Disgusting. Oof. খান ভাইয়া Oh no, please disturb. Oh no, please. Now let's go down. What talk you talking? No, hi. I'm Shambat Kansar, the best TikToker, please. স্যার সম্রাট স্যার আমি আপনার বিশাল বড় ভক্ত একদম মনে থেকে আপনার অনেক বড় ফ্যান I'm funny man. My team member is a killer. No member is calm. It's a person, okay? আমার টিম কোনো জায়গা নেই, please go. স্যার কত টাকা লাগবে আপনি আমার কোন স্যার আপনি শুধু আপনার দলে আমার রাখেন স্যার আমার তো খুব মন চায় স্যার সখী রাইছে আমরা আইসক্রিম খাওয়াই দিব স্যার একদিন হয় না, ওয়ান ডে তো হয় না। আমি সম্রাট খান স্যার, একদিন হয় নাই, ওয়ান ডে তো হয় নাই, অনেক স্ট্রাগল করেছি। তুই ফেসবুকে যে ফলোয়ার হয়, স্যার বুঝি না হয় ফেসবুক ফলোয়ার আরে পানি ম্যান, তোমার ফেসবুকে ফলোয়ার কত? এই মুহূর্তে 633 জন আছে স্যার পানি ম্যান, মাই ফেসবুকে ফলোয়ার ইউ ধারণা 1% কম 30 লাখ, 3 মিলিয়ন, ওকে? 30 লাখ Yeah. স্যার এই জন্য তো চাইতেছি কয় টাকা লাগবে আপনি শুধু বলেন আপনার লগে থাকতেছে আমার 1 লাখ ফলোয়ার হইলে আমার জীবন ধন্য স্যার আমি হয়ে যাব বন্য স্যার আমার একটা ব্যবস্থা দিয়ে দেন স্যার সেলিব্রিটি হওয়ার তো মুখের কথা নয়, এটা কষ্টের কাজ। ও কত হাজার টাকা খরচ হয়, তোমার আইডিয়া, তুমি জানো এটা? স্যার কত হাজার কি স্যার আপনি খালি মুখ দেখুন স্যার লাখ লাখ দিয়ে বলেন স্যার জায়গা দিয়ে দেব স্যার আমার টাকা এসেছে তো স্যার পাগল, এটা পাবলিক প্লেস, ঠিক আছে? চলুন না স্যার। ও যে টাকা দিয়ে গেল গরুর খাবার করার কথা বললা, সেই গরু কোথায়? অনেক জিজ্ঞেস করো এই টাকাও কি করছে, এই টাকা ফেরত আনতে বলো। আমার ওই যে টিকটক স্টার আছে না সম্রাট স্যার তারা টাকা দিছি সে আমার কথা দিছে আমার দিয়া সিনেমা নাটকে অভিনয় করাবো আমার অনেক ফ্যান ফলোয়ার থাকবো আল্লাহ সম্রাট আমি টেলিভিশনে অনেক ছবি দেখেছি বাবা আমাদের বাড়ি নিয়ে আসলি নাকি জানি সামনে দেখতাম কিরকম আম্মা আপনি যে সম্রাটের কথা ভাবতেছেন এটা ওই সম্রাট না, এটা একদম ফন্ড সম্রাট, ফটকা সম্রাট, সারাদিন টিকটকের মধ্যে মায়া করে কি জানি করে। নিজে একবার মা আমার টাকাগুলি দিয়েছে কোন একবার আগামীকাল সকালের মধ্যে টাকা ফেরত আনবি, তোর সাথে আমি যাবো গরু কিনতে। আব্বা তুমি সেই আদিম যুগে চিন্তা ভাবনা করে আছো এখন যুগ বদলাইছে না মানুষ এখন টিকটক ফেসবুক ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামায় আমার ফ্যান ফলোয়ার কোন লেভেলে বাইরে যায় লোকজন আমার লগে ছবি তুলতে তারাই আই উঠার দুই হাত নিচে নামায় ফেলাইবো হ্যাঁ এই সব কিছু যদি এতই সহজ হইতো সবাই খালি এই কাজই করতো, অন্য আর কোনো কিছু করতো না, বুঝছো নাই? কেমনে করবে তোমাদের মতো মূর্খ সুস্থ মানুষের কিছুই বুঝো না এটা ডিজিটাল যুগের কিছু বুঝো তোমরা আমার একটাই কথা, আমার টাকা যদি তুই নষ্ট করস এই বাড়িতে তোর কোনো জায়গা হইব না। এরপরে তুই টিকটক করবি না ফিকটক করবি সেটা তোর ব্যাপার। আচ্ছা ঠিক আছে কথা ওইটাই রইলো আর কালকে আমার কাছে নতুন জামা কাপড় কিনা লাগবে কিছু টাকা পয়সা দাও কেন কালকে কি ঈদ লাগছে নাকি? ঈদ লাগে নাই আরে কালকে থেকে ক্যামেরার সামনে দাঁড়াতে হইব না দেখো না টিভিতে অভিনেতারা কেমন করে জামা কাপড় চেঞ্জ করে নিজের সুন্দর দেখাইতে হইব না সম্রাট স্যার আমার কথা দিছে সম্রাট স্যার কই গেল গতকাল দোস্ত এখানে নাচতেছিল একদম তিনটা নায়িকা লয়ে এখানে নাচতেছিল নিজের চোখে দেখছি তুইও তো লেজবি তাহলে বাপ। কিন্তু সম্রাট স্যার ম্যানেজার সাহেব এই যে কালকে যে সম্রাট স্যার যে নায়ক তিনটা নায়িকা লয়ে নাচতেছিল এখানে উনি কই কালকে জন্য আসলে রাতে চলে গেছে বাবা ঢাকা। রাতে চলে গেছে তো স্যার যে কইলো আমার যে আজকে থাকবে প্রতিদিনই থাকবে কালকে চলে গেছে তার বাসা কি ঢাকায় ঢাকা। স্যারের বাসা ঠিকানা জানা আছে না ভাই জানি। জানা নাই তাহলে বন্ধু আমি সেলিব্রিটি হবো না? তো আমি তো 5 লক্ষ টাকা দিছিলাম আমার টাকাও গেল ওর স্বপ্নও গেল সম্রাট স্যার আমার গোষ্ঠী মাইরা দিছে দোস্ত